হ্যালো বন্ধুরা, আর্ট টেক চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আশিস, আর আমি আজকে এসেছি এই মানে ওয়াল পেন্টিংয়ের একটা কাজে। এটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে বেগুনি কালার আছে, বেগুনি কালারের পাশেই এই যে অরেঞ্জ কালারের ওয়ালটা, এটা হবে। কিন্তু বেগুনির সঙ্গে অরেঞ্জের কোনো মিল নেই বলে আমি কালারটা জাস্ট চেঞ্জ করবো। আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কী করে আমি পেন্টিংটা করছি, আর তোমার ভিডিওটা দেখতে থাকো। সব থেকে প্রথমে আমি দেয়ালটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। বন্ধুরা দেখো, এই ব্যাকগ্রাউন্ডটা করার জন্য আমি সাদা রং নিয়েছি আর নীল রং নিয়েছি, ঠিক আছে? আর কোনো রং ব্যবহার করবো না। আমি সবচেয়ে প্রথমে এই সাদাটার সঙ্গে নীল মিশিয়ে একটু আকাশি মতো করে নিচ্ছি। সাদার সঙ্গে অল্প নীল দিলেই মানে হালকা আকাশি হয়ে যাবে, আকাশের কালার হয়ে যাবে। আমার আকাশের রং রেডি হয়ে গেছে। এবার আমি একটু মানে এটা চক দিয়ে একটু হালকা করে স্কেচ করে নেবো। আমি চক দিয়ে পাহাড় যেমন হয় আঁকা বাঁকা সেরকম একটা স্কেচ করে নিচ্ছি, যাতে আমার রং দিতে সুবিধা হয়। রং দেওয়ার সময় একটু আধটু মানে মিস্টেক হলে কোনো ব্যাপার নয় ওটা। আর সবচেয়ে প্রথমে আমি আকাশি রংটা দিয়ে দিচ্ছি একদম পাহাড়ের সবচেয়ে উপরের অংশতে, মানে যেখানে আকাশ হবে। আর এই পেন্টিংটা আমি পুরোটাই রুলার দিয়ে করবো, তুলি ব্যবহার করবো না প্রায়। বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলছি, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আমি এরকম পেন্টিং অনেক করি, আমি ভিডিও পোস্ট করবো তোমার জন্য, নতুন ভিডিও। আমাদের আশা করি ভালো লাগবে। এখানে একটা লাইট আছে, লাইটের ওখানে রোলার যাবে না, তাই আমি তুলি দিয়ে করে নিচ্ছি। আর ঠিক লাইটের নিচে একটা পাহাড় চূড়োর টপটা রেখেছি, যাতে সুন্দর দেখতে লাগে লাইটটা যখন জ্বলবে। এগুলো একটু খেয়াল রাখতে হবে ওয়াল পেন্টিং করার সময়, কোথায় কী লাইট আছে, তার রিফ্লেক্টটা কেমনভাবে হবে। বন্ধুরা আমার প্রথমে আকাশটা প্রায় রেডি হয়ে গেছে, এবার পাহাড়ের রং করবো। দেখো আমার যে আকাশটা ছিল যে রঙের, সেই রঙের সঙ্গে আমি একটু নীল মিশিয়ে জাস্ট একটু ডিপ করে নিয়েছি, মানে এই রং দিয়ে আমি পাহাড়টা করবো। আর এটাই নিয়ম, যতবার পাহাড় হবে ততবার তার সঙ্গে একটু একটু করে নীল রং মিশিয়ে ডিপ কালার করে নিচে নামতে হবে ধীরে ধীরে। আমি ড্রয়িংটা করছি, পেন্টিংটা তোমরা দেখো, বুঝতে পারবে। সবসময় মনে রাখবে যে আকাশটা যেমন কালার আছে তার জাস্ট একটু ভালো ডিপ কালার হবে, বেশি ডিপ করলে ভালো লাগবে না। বেশি ডিপ করলে খুব মানে হাইলাইট হয়ে যাবে। এটা আবছা আবছা করে পরপর স্টেপ বাই স্টেপ আঁকতে হবে। শুধু নীল রঙের উপরে এই পেন্টিংটা হয় না, এই পেন্টিংটা বিভিন্ন কালারে করা যেতে পারে, তবে একটা ডিপ কালার লাগবে, সেটা কি হালকা দিয়ে শুরু করতে হবে। পাহাড় যে কালারের হয়েছে সেই কালারের সঙ্গে একটু নীল মিশিয়ে আমি পাহাড়ের শেডিংয়ের কালার তৈরি করছি। আর এটা আমি পাহাড়ের এক সাইডে জাস্ট ব্যবহার করব, আর একটা দিক আলো থাকবে।
দেখো আমি পাহাড়ের এক সাইডে শুধু জাস্ট ছেড়ে দিচ্ছি, তাও খুবই হালকা, জাস্ট একটা আলো আর ছায়া তৈরি করার জন্য। এর থেকে বেশি করলে ভালো লাগবে না, অল্প সেটিং হলে ভালো লাগবে। মনে রাখবে শুধু এক সাইডে, যে কোনো এক সাইডেই এই সেটিংটা দেবে। তারপর আমি দ্বিতীয় কোডে চলে এসেছি। দ্বিতীয় কোডটার নিয়ম হচ্ছে একই, আগের যে কালার ছিল পাহাড়ের তার থেকে আরেকটু নীল মিশিয়ে এই রঙটা করতে হবে। রুলার দিয়ে পাহাড়ের কানাগুলোকে মিলিয়ে দিতে হবে, মানে ডাইরেক্ট লাইন যেন না হয়, একটু আবছা আবছা হলে যেন আগের পাহাড়ের সঙ্গে এই পাহাড়ের কালারটা যেন মিশে থাকে, তবে একটু দূরের জিনিস মনে হবে, কুয়াশাটা মনে হবে। বন্ধুরা দেখো আমি সেম পদ্ধতিতে আর একটা ডিপ কালার নিয়েছি, মানে পাহাড়ের সঙ্গে একটু নীল মিশিয়ে ডিপ করে নিয়েছি, আর একদিক দিয়ে সেট দিচ্ছি যাতে একটা আলো ছায়া তৈরি হয় এবং পাহাড়টা অরিজিনাল মনে হয়। তুলি দিয়ে ডিপ কালারটা দেওয়ার পর ওটা রুলার দিয়ে একটু রোল করে নিতে হবে, নাহলে তুলির দাগটা বোঝা যাবে ব্রাশে, যেহেতু এটা শুধু রুলারের উপরেই কাজটা হচ্ছে। আগের পাহাড়ের রঙের সঙ্গে আবার নীল রং মিশিয়ে আমি আরও ডিপ করে নিয়েছি। এটাই হচ্ছে আমার শেষ স্টেপ। যতবার পাহাড় আঁকা হবে ততবারই পাহাড়ের যে শেষ লাইনগুলোকে একটু মিশিয়ে দিতে হবে আগের রংটার সঙ্গে, একটু ব্লার করে দিতে হবে যাতে মনে হয় পাহাড়টা অনেক দূরে আছে, ডাইরেক্ট রং থাকলে ওটা ভালো লাগবে না। আমার শেষ পাহাড়টা হয়ে গেছে, আমি একটু নীল রং মিশিয়ে ওর সঙ্গে ডিপ করবো, ডিপ করে আবার সেট দেবো, এক সাইডে সেট দেবো। মোটামুটি আমার সেট দেওয়ার কাজ রেডি হয়ে গেছে, আমি এটাকে একটু রুলার দিয়ে ফিনিশ করে দেবো। বন্ধুরা এবার যেটা হবে সেটা সবচেয়ে শেষ ধাপ, সবচেয়ে ডিপ কালার দিয়ে হবে পাহাড়টা। রং সবসময় চেক করে নিতে হবে, এক ধাপ ডিপ হবে,
বেশি ডিপ নয়, ডিফারেন্টটা যেন খুব কম থাকে। আর এটা করতে হবে পুরো খাঁটি রং দিয়ে, রঙেতে জল মেশানো যাবে না বেশি, কারণ জল মেশালে পাতলা হয়ে যাবে, দ্বিতীয়বার সুযোগ পাওয়া যাবে না এই ড্রয়িংটাতে। আমি যে রঙটা করলাম সেই রঙের সঙ্গে আরও ডিপ রঙ মিশিয়ে নিচ্ছি নিচে থেকে জায়গাটা ভরাট করার জন্য। আর সবচেয়ে নিচে যে পার্টটা হবে এখানে কোনো শেডিং থাকবে না, এটা শুধু ভরাট হবে, নিচে ডিপ কালার, উপরে যে কালারটা আছে ওটার সঙ্গে দুটো রঙকে মিশিয়ে দিতে হবে ভালো করে রুলার দিয়ে, যেন মনে হয় ডিপ থেকে উপরের দিকে একটু হালকা হয়েছে। বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও, আর এরকম ভিডিও তোমরা দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আমি নতুন নতুন ভিডিও এরকম তৈরি করে পোস্ট করব, আর আমি বিভিন্ন রকমের স্ট্রাকচার ডিজাইন করি তার ভিডিও পোস্ট করব। অলরেডি 3-4টে ভিডিও আমার কাছে আছে, আমি পোস্ট করিনি সময়ের অভাবে। ঠিক আছে, আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো।